হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, খেলাকে দেখো, খেলাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলো না। চলো ভিডিওটা এগোনো যাক। সবার ফার্স্টে আসি যে ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার বাজারে কিন্তু ভালো মতনভাবে অ্যাক্টিভ এবং প্রচুর প্লেয়ারদের সাথে কিন্তু কন্ট্রাক্ট চেষ্টা করছে, কন্ট্রাক্ট করার, এবং প্রচুর প্লেয়ারদের সাথে কথাবার্তা বলছে আগামী মরশুমের জন্য। মানে এএফসি কাপ আছে, ডুরান্ড কাপ আছে, সুপার কাপ আছে, প্লাস আইএসএল আছে। তার জন্য কিন্তু ব্যাকআপ প্লেয়ারদেরও কিন্তু প্রায় নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে ইস্টবেঙ্গল। প্রচুর প্লেয়ারের নাম কিন্তু উঠে আসছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু প্লেয়ারের সাথে এমনভাবে লিঙ্ক আপ শুরু করেছে ইস্টবেঙ্গল, হয়তো বা ইস্টবেঙ্গলের পথে। আদারওয়াইজ হয়তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো ইস্টবেঙ্গলে সই করবে। সেই সব প্লেয়ারদের আমি নাম বলবো। সবার ফার্স্টেই বলি যে ডিয়ামান্টোকসের সাথে কিন্তু ইস্টবেঙ্গল লিঙ্ক আপ শুরু করেছিল মিডিলে, বাট সামহাও কোথাও সেই ইন্টারেস্টটা কিন্তু আর দেখায়নি ইস্টবেঙ্গল, যেহেতু শোনা যাচ্ছিল যে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে কেরালার সাথে। বাট এখন যে রিপোর্টে তথ্যতে উঠে আসছে যে কেরালা যেই অফারটা করেছে সেই অফারে কিন্তু ডিয়ামান্টোকস রাজি নয় এবং খুশি নয়। রিভাইজড ইস্টবেঙ্গল কিন্তু অফার করেছে, এবং যা অঙ্কটা ছিল ইস্টবেঙ্গলের অফারের দিক থেকে, যা অঙ্ক ছিল তার থেকে আরও অঙ্কের বেশি পরিমাণ কিন্তু দেওয়া হবে ডিয়ামান্টোকসকে, এবং আনার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টায় চালাচ্ছে ইস্টবেঙ্গল। বেঙ্গালোর আছে, গোয়া আছে, ডিয়ামান্টোকসকে আনার সই করানোর জন্য এগিয়ে আছে। তার মধ্যে সবথেকে এগিয়ে আছে কিন্তু ইস্টবেঙ্গল, যেহেতু ইস্টবেঙ্গলের অফার যথেষ্ট ভালো পরিমাণের, তাই জন্য কিন্তু ডিয়ামান্টোকস এবং তার এজেন্ট কিন্তু আসতে যথেষ্ট ইচ্ছুক। বাট এখন দেখা যাক যে শেষ অবধি কিন্তু কি হয়, কি হচ্ছে, এইটা কিন্তু তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গল সমর্থকদের। আরেকটা হচ্ছে নিমথই, চেন্নাই এনএফসির রাইট উইঙ্গার, যথেষ্ট প্রমিসিং একজন প্লেয়ার এবং যথেষ্ট নজর কেড়েছে চেন্নাইয়ের হয়ে, নর্থ ইস্টের হয়েছে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। তার সাথে কিন্তু লিগ কাপ শুরু হয়েছে এবং কথাবার্তা প্রায় শেষ পর্যাতে বলা যেতে পারে। এইবার দেখার বিষয় যে সে সাইন করে না অন্য কোনো ক্লাবের হয়ে সে সাইন করে। চেন্নাইয়ে কিন্তু থাকতে রাজি নয় নিমথই। সুতরাং ইস্টবেঙ্গলের কিন্তু একটা ভালো সুযোগ আছে যে অ্যাজ এ তাকে সই করানোর জন্য, এবং ইস্টবেঙ্গল যে বেশিরভাগ কিন্তু ইয়াং প্লেয়ারদের দিকে যাচ্ছে। 22 বছর বয়স, মেবি নিমথই 22 নইলে 23 হবে, ইয়াং প্লেয়ারের দিকে যাচ্ছে, এবং ইয়াং প্লেয়ারদের এনে 2 থেকে 3 বছরের কন্ট্রাক্ট কিন্তু দেওয়ার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। এটা একটা ভালো জিনিস, এবং এই জিনিসটার পেছনে কিন্তু কোচ কার্লসবার্গের কিন্তু বড় হাত আছে আমি জানি, এবং ইস্টবেঙ্গল সমর্থকরাও জানে যে ইয়াং প্লেয়াররা কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে রিসেন্টলি ইস্টবেঙ্গল ক্লাবে। সুতরাং ইয়াং প্লেয়ারদের তুলে আনা কিন্তু একটা প্রচেষ্টা থাকবে ইস্টবেঙ্গল কোচ এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। নিমথইয়ের সাথে কিন্তু আগামী দিনে নিমথইকে হয়তো ইস্টবেঙ্গলে দেখা যেতে পারে, সব কিছু যদি ঠিকঠাক থাকে। আরেকটা যেটা হচ্ছে যে আমরা জানি যে মাদিতালাল, সাউল ক্রেসপো, এই দুটো বিদেশি অ্যাজ এ মাঝমাঠের জন্য নেওয়া হয়েছে। সেটা কিন্তু এনাফ, যথেষ্ট এনাফ। বাট টিম ম্যানেজমেন্ট এবং কোচ হয়তো রেকমেন্ডেশন রয়েছে কোচের, যেহেতু এবছর প্রচুর ম্যাচ খেলতে হবে, সুতরাং মাদিতালাল, সাউল ক্রেসপোর ওপর কিন্তু প্রেশার দিলে হবে না। বাই চান্স এনিহাউ যদি ইনজুরি হয়ে যায় তাহলে কিন্তু মাঝমাঠ শূন্য থাকবে। সেই দিকে হয়তো তাকিয়ে মাঝমাঠের জন্য কিন্তু আরও 1 থেকে 2 প্লেয়ার কিন্তু নেবে ইস্টবেঙ্গল, এবং অলরেডি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলে, সিএমও খেলতে পারে, সেই প্লেয়ারের সাথে কিন্তু লিঙ্ক আপ শুরু করেছে মোহাম্মদ রাশিদ। তিনি একজন প্যালেস্টাইনের প্লেয়ার এবং যথেষ্ট দক্ষ এবং যথেষ্ট ভালো প্লেয়ার, যথেষ্ট লোড নেওয়ার ক্ষমতা আছে এবং ফিজিক্যাল যথেষ্ট ভালো। জনি কাউকো, কার্ল ম্যাকিউ, এই টাইপ প্লেয়ার, যদি এই টাইপ প্লেয়ার নেওয়া হয় অবশ্যই খুব ভালো ডিস্ট্রয় করতে পারে অপোনেন্টের খেলা, কিন্তু খুব ইজি কিন্তু ধ্বংস করতে পারে। এরকম টাইপের প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে কিন্তু দরকার। সুতরাং ভালো একটা অপশান বলা যেতে পারে মোহাম্মদ রাশিদ। প্যালেস্টাইনের প্লেয়ার, যথেষ্ট তার মধ্যে এনার্জি আছে, এবং এএফসি কাপ খেলেছে, এএফসি চ্যাম্পিয়ন্স খেলেছে, লা লিগা 1 খেলেছে, লিগা 1 খেলেছে।
এবং যথেষ্ট ভালো পেডিগ্রির প্লেয়ার বলা যেতে পারে। ইস্টবেঙ্গল যদি সই করাতে পারে অবশ্যই একটা ভালো পজিটিভ মুভ হবে। আরেকজন যদি বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার যদি সই করাতে পারে অবশ্যই ভালো কিছু হবে। আর দেবজিৎ প্রায় আসার পথে বলা যেতে পারে, বা সই হয়ে যাবে বা অফিসিয়াল হয়ে যাবে আর কিছুদিন পর। যথেষ্ট ভালো আপাতত রিক্রুটমেন্ট, বাট আরও কিছু ইয়াং প্লেয়ারদের কিন্তু নিয়ে আসতে হবে। এবং সাজিদের কথা বলতে ভুলে গেছি, সাজিদ কিন্তু ইস্টবেঙ্গলে আসছে এবং ইস্টবেঙ্গলে কিন্তু প্রায় সই করেছে, 2 বছরের ডিলে কিন্তু সই করেছে সাজিদ। যথেষ্ট প্রমিসিং ইয়াং প্লেয়ার, হায়দ্রাবাদের যথেষ্ট ভালো। এবং হায়দ্রাবাদ থেকে যদি একজন সেন্টার ব্যাক তোলা যেতে পারে তাহলে খুবই ভালো একটা অপশান হতে পারে। দেখা যাক কি হয়। যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো।